ঈমান এনেছে, ঠিক না ভাই? ঠিক। 2 নাম্বার হক কোরআনকে সহি শুদ্ধ করে তেলাওয়াত করা। এই দিক থেকে হাত তুলতে পারলে অধিকাংশ মানুষই কোরআন সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না, ঠিক না ভাই? ঠিক। তার সহি শুদ্ধ করে তেলাওয়াত যদি শিখতে হয় মাদ্রাসায় যাওয়া দরকার আছে না নাই? আলেম ওলামাদের কাছে যাওয়া দরকার আছে না নাই? আছে। যদি আলেমদের কাছে যান, আপনি আপনার বয়স পার করে ফেলছেন, এখনো সময় আছে, অন্তত 10 থেকে 12টা 15টা পৃষ্ঠা সূরা আলেম ওলামাদের সাথী থেকে মুখস্থ করা এবং সহি শুদ্ধ করে তেলাওয়াত করা শেখা দরকার আছে না নাই? আছে। এটা কি নফল না ফরজ? এটা ফরজ। 3 নাম্বার হক কোরআন থেকে উপদেশ গ্রহণ করা। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন এই কোরআন দিয়ে উপদেশ গ্রহণ করার জন্য আমি সহজ করে দিয়েছি। ও বান্দারা, তোমাদের মধ্যে কেউ কি আছো এই কোরআন দিয়ে উপদেশ গ্রহণকারী? আল্লাহ আমাদেরকে বলতেছে, ও বান্দারা, তোমাদের মধ্যে কেউ আছো কোরআন থেকে উপদেশ গ্রহণকারী? এখন কোরআন যদি পড়লাম, যদি নাই বুঝলাম আদেশ কোনটা, নিষেধ কোনটা, হারাম কোনটা, শিরক কোনটা, কুফর কোনটা, ঈমান কোনটা, জানতে পারবো না? জানতে পারবো না। ওই হুজুরের বক্তব্য শুনবো, জুমার নামাজে যাই, যখন হুজুরের বক্তব্য রাখে খুতবার সময়, আমরা যাই শেষ সময়, তখন শুনতেও পারি না। তখন আরবি খুতবা হয়, তখন গিয়ে শুধুমাত্র কোনো রকম দাঁড়ায় আবার নামাজ পড়ে আসে। কোরআনের সাথে এইভাবে করে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, ঠিক কিনা ভাই? এই জন্য কবি কি সুন্দর করে বলেছেন, ও জামানা মে মুআজ্জাদ थे মুসলমান होकर और बुखार बने हो तारीखे कुरान होकर। সেই জামানার মানুষেরা কোরআনকে মুখস্থ করে, কোরআনকে অনুসরণ করে তারা হয়ে গেল বিশ্বের শ্রেষ্ঠতম জাতি। আজকে সেই মানব মণ্ডলী কোরআন বিমুখ হয়েছে, কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করে তারা পৃথিবীতে লাঞ্ছিত, পদদলিত, হেয়, প্রতিপন্ন জাতি হিসাবে পরিগণিত হয়েছে, ঠিক কিনা ভাই? ঠিক। মুসলমানের আজকে সারা পৃথিবীতে সব থেকে নিচু জাতিতে পরিণত হয়ে গেছে। কেন? কারণ তারা কোরআনকে ছেড়ে দিয়ে তারা মানব রচিত মতবাদ এখন তাদের সমাজে, বাড়িতে, তাদের সমাজে, রাষ্ট্রে, সব ক্ষেত্রে তারা কোরআনকে অবমাননা করে, কোরআনকে না মেনে তারা জীবন যাপন করছে। এই জন্য মুসলমানদেরকে আল্লাহ হ্যাঁ প্রতিপন্ন জাতি হিসাবে পরিণত করেছে, ঠিক কিনা ভাই? তাহলে আমরা কোরআনকে বিজয় করতে চাই, রাজি আছেন তো ভাই? ইনশাআল্লাহ। কোরআনকে বিজয় করবো কেমনে? কোরআনের সাথে সম্পর্ক। এই যে মাদ্রাসা হয়েছে কেন?